মেয়েকে নিয়ে আজকে সকাল সকাল চলে গেলাম স্কুলে। সকাল সকাল বলতে প্রায় 10টার দিকেই গেছিলাম। তো আজকে স্কুলে একটা মিলাদের অনুষ্ঠান ছিল, তো নিয়ে গেলাম। ওকে দিলাম যে যেখানে বাচ্চারা স্টুডেন্টরা বসে আছে তুমি ওখানে যাও, আর আমি দোতলায় চলে গেলাম উপরে, গার্জিয়ানদের বসার জায়গা করেছে ওইখানে। তো আমার মেয়েকে ছেড়ে দিয়েছি, আমার মেয়ে বসার জায়গাই পাচ্ছে না, শুধু ঘুরতেছে কোথায় বসি কোথায় বসি, কি যে একটা অবস্থা। এখনো বুঝে না যে কি করতে হবে কি না করতে হবে, একান্তভাবে ছেড়ে দিলে এখনো কোনো কিছুই বুঝে না। তো ওর হাতে আমি মজা কিনে দিয়েছিলাম, ও কি করলো অনেকটা ঘুরতে ঘুরতে ওর বন্ধুদের সাথে, মানে বান্ধবীরা যারা আছে ক্লোজ তাদের সাথে নিয়ে মজা খেলো। তো আমি ভাবলাম যেহেতু সবাই মিলে খাচ্ছে, তো এখন বসছে ওই জায়গাটাই, হয়তো বা ভালো মতো বসে থাকতে পারবে, নিশ্চিন্তে হলাম। তো এখন দেখি আমার মেয়ের বান্ধবীরা কি করলো আজকে, তার থেকে মজাগুলো সুন্দরভাবে সবাই খাইলো। তারপরে যখনই মজা খাওয়া শেষ, তখন দেখি আর ওর জায়গা নাই, হঠাৎ ও আবার ঘুরতেছে, কি ব্যাপার আবার ঘুরতেছে কেন। তো বুঝতে পারলাম যে ওইটা মজা খাওয়ার জন্য বন্ধু। তো এরকম বন্ধু যদি হয় তাহলে কি একটা অবস্থা হয় আপনারাই বলুন। তখন আমি আমার মেয়েকে বাসায় নিয়ে এসে বুঝিয়ে বললাম যে আমরা যখন একসাথে চলতাম তখন কিন্তু একে অপরের সাথে এভাবে শেয়ার করে খেতাম, বা একটা জায়গায় যদি জায়গা না হইতো, অনেক মানুষ থাকলে কিন্তু আমরা একে অপরের সাথে শেয়ার করে থাকতাম। কিন্তু এখন কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকম না, তাইলে কেমন বন্ধু হইলো যে তোমাদের সাথে ভালো মতো চলেই না, তোমাকে আপনই করে নেয় না। সে বলতেছে না নিল, হয়তো বা জায়গা বেশি ছিল না এই জন্য নিছে। আমার মেয়েটা এত বোকার বোকা, এখনো কিছু বুঝে না। মেয়ের স্কুলে পিকনিকে নিবে সবাইকে, সব গার্জেনদেরকে ডেকে বলতেছে। তো পিকনিকের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা বা বড়রা থাকলে পারে কিন্তু তাদের জন্য একটা বিল আলাদা দিতে হয়, এটা সবাই আমরা জানি। তো আমার মেয়ে যে স্কুলে পড়ে, এই স্কুলে এমন একটা নিয়ম করছে, যেই বাচ্চার বয়স 2 বছর সেই বাচ্চাকেও যদি পিকনিক নিতে হয় তার জন্য একটা বিল দিতে হবে। ভালো, বিলটা একদম কম না যে 200-500 এরকম না, 700-800 টাকা বা 1200 টাকা এরকম সম্ভবত বিল দিতে হবে। তো পরে চিন্তা করতেছি যে এইটা কোন ধরনের কথা, একটা 2 বছরের বাচ্চা সে কিছু খেতেও পারে না, তার জন্য কিন্তু একটা সিটও প্রয়োজন হয় না। একটা বাস যদিও বা তারা ভাড়া করে, তাদের জন্য তো একটা বাসে একটা সিট দিবে না। 2 বছরের বাচ্চা কিন্তু কোলেই থাকে সাধারণত, কারণ জার্নিং এর পথে মা বাবা কখনোই কিন্তু তাকে আলাদা সিটে বসায় না, অন্তত আমাদের বাংলাদেশে কিন্তু এই নিয়মটা নাই যে বাচ্চাকে অন্য সিট বেল্ট দিয়ে অন্য সিটে বসাই দিবে। তো এই তো এই একটা অবস্থা, কি যে আর বলবো। তো আমরা বলতেছি যে এত টাকা দিয়ে পিকনিকে না গিয়ে আমরা ফ্যামিলিগত সবাই একসাথে ঘুরলেই পারি, ওইটাই মনে হয় বেশি ভালো হয়। তো এদিকে কিন্তু বাচ্চারা খুবই আনন্দ পায়, এটা হইতেছে বড় কথা। তারপরে যাবেও, যেখানে যাওয়ার কথা বলছে সেই জায়গাটাও অত ভালো কিছু না যে ওইখানে গিয়ে যে এত টাকার দরকার হবে। যদি পরিবারের সবাই মিলে যায়, আমার মনে হয় যে টাকা এখানে দিতে হবে 2-4 জন গেলে পারে। তো ওই টাকাটা দিয়ে কিন্তু আমরা অনায়াসে ঘুরে আসতে পারবো, সারাদিন যেভাবে মন চায় সেভাবে কিন্তু ঘোরাঘুরি করতে পারবো। তো চিন্তা করছি এবছর আর যাবো না, দেখা যাক সামনের বছর কি হয়, কোথায় নাই, যদি ভালো কোনো জায়গা হয় ওই জায়গাটাই যাব। তো আজকে দুপুরে রান্না বান্না করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আজকে রান্না করতেছিলাম পুঁই ফল, আমাদের পাবনা জেলায় ওটাকে বলে পুঁই, পুঁই শাকের ফল আর কি, এরকমই কিছু বলে পুঁই ফল। তো এখানে কি বলে জানি না, ওইটা ভাজি করে নিলাম। আর কালকে রাত্রে ডাল রান্না করছিলাম না, আমার হাজবেন্ড তো একটু রাগ রাগ, আমার হাজবেন্ড কিভাবে রাগ করে আপনারা শুনলে অবশ্য হাসবেন। আমি ডাল রান্না করছিলাম, তো এটা শেষ হয়ে গেছে, রাত্রে একটু শুকনা খাবার ছিল। তো সুন্দর করে আমাকে বলতেছে, মানে কেমন তার রাগ, বলতেছে একটু ডাল রান্না করলে কি হইতো, একটু রান্না রান্না করলে পারে কি খুব ক্ষতি হয়ে যাইতো, একটু রান্না করতে পারতা, শুকনা ভাত কি খাওয়া যায়, এর বেশি কিন্তু সে কিছুই বলবে না। তো আজকে সেই জন্য তার জন্য ডালও রান্না করলাম, আর এখানে যে মাছ ভুনা করে নিলাম একটু টমেটো দিয়ে, পেঁয়াজ আর টমেটো, আর ওই ভাজিটা করেছি। তো দুপুরে আজকে আয়োজন এইগুলাই ছিল। তো আপনাদের সাথে অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমার রান্নাও এদিকে শেষ হয়ে গেল। তো দুপুরে আজকে অনেক পরিমাণে কাজ ছিল, যেহেতু স্কুলে গেছিলাম 10টার দিকে। ওই সকালবেলা একটু ভুনা খিচুড়ি রান্না করছিলাম সকালে সবাই খাওয়ার জন্য, আর কোনো কিছু রান্না করা হয় নাই। তো এখন এই যে দুপুরে তাড়াহুড়ো করে এসে রান্না বান্না সেরে নিলাম। এদিকে কাপড় ভিজিয়েছি অনেকগুলো, বিছানার চাদরগুলো উঠাইছি, ওগুলো ধুবো, রান্না শেষ করে অনেক কাজ আছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।